চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ পার্সেন্টে। তো আজকে একটা মুভি রিভিউ করবো, সেটা হচ্ছে বাটওয়ারের 1947 আমির খান প্রোডাকশন হাউসে বানানো মুভিটা। তো মুভিটা নিয়ে আমি কথা বলতে চাই আগে। বেসিক্যালি এরা হচ্ছে গাদার 1 এবং গাদার 2 যে ভাইবসটা, সেটা দিয়ে অ্যাকচুয়ালি সানি দেওলকে এখানে দেখাতে চেয়েছে যে সেই লেভেলটাই দেখেছে, এবং সেটাই তারা কনসেপ্ট যদি করতে চায়, ঠিক আছে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি প্রবলেমেটিক এখানে। কারণ সানি দেওল হচ্ছে ডেফিনেটলি জ্যাটও কিন্তু ভালো করেছে, সিনেমা কিন্তু বক্স অফিসে হিট করেছে। তো আমার মনে হয় না যে সবসময় সেম ভাইবস রাখাটা দরকার আছে, ঠিক আছে। এবং যেহেতু আজ থেকে 3 বছর আগে 15th অগাস্টে যেহেতু ওটা সুপারহিট হয়েছিল, তো সেই ফর্মুলাটা দেখাতে গেছিলো, এবং সেই ফর্মুলাটা দেখাতে কী হচ্ছে, এটা ফেঁসে গেছে, ঠিক আছে। সেই ফর্মুলাটা জাস্ট দেখাতে গেছে এবং সেটাই ফেঁসে গেছে। এবং আজকে তার তুমি দেখো, যেখানে আওয়ার অ্যান্ড 2 এর মতো পুরো একদম স্ক্রিন খেয়ে নিচ্ছে, এবং বাংলাতে হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত খেয়ে নিচ্ছে, সেখানে সানি দেওলের বাটওয়ারা 1947 একদমই মানে ডাউন চলছে। এবারে তুমি বলতে পারো বাটওয়ারা 1947 কি একবার ডাউন চলছে? না, ডেফিনেটলি না। বাট 5 দিন যেখানে আওয়ার অ্যান্ড 2 হচ্ছে 23 সিআরের মতো করেছে, সেখানে 5 সিআরটা খুবই কম। স্ক্রিন এরকম না যে 1/4 পেয়েছে স্ক্রিন বা 1/5 পেয়েছে স্ক্রিন, কিন্তু অলমোস্ট হচ্ছে যদি ও 1000টা পেয়েছে, এ হয়তো সেখানে হয়তো 600টা পেয়েছে, ঠিক আছে। তাহলে স্ক্রিন অনুযায়ী কিন্তু অকুপেন্সিও খুব কম। তো এটার রিজনটা একটাই, যে ওরা অ্যাকচুয়ালি ওই সেম ভাবেই হচ্ছে ভবিষ্যতে সানি দেওলকে হিট করবে, এবং সেই সানি দেওলকে মানে সানি দেওলকে হিট করবে। তো সেই কারণটা হচ্ছে ওরা ফর্মুলাটা লাগাতে চেয়েছিলো, বাট ফর্মুলাটা একটু মিস হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় ড্রব্যাক। তো বেসিক্যালি হচ্ছে মুভিটা, এবারে আমরা স্টোরিটা বলি, তারপর নেগেটিভ দিক পজিটিভ দিক বলবো। তো মুভিটার স্টোরিটা সবচেয়ে বেসিক্যালি হচ্ছে বাটোয়ারা 19, দেখো সবাই জানে 1947 ভারত স্বাধীন হয়, এবং ভারত স্বাধীন হওয়ার পর হিন্দু পাকিস্তান মানে ইন্ডিয়ান আর পাকিস্তান হচ্ছে ডিভাইড হয়ে যায়। তো অলরেডি হচ্ছে এর বেসিসে একটা সবচেয়ে বেস্ট একটা মানে ওয়েব সিরিজ তৈরি হয়ে গেছে, ফ্রিডম অ্যাট মিডনাইট, ঠিক আছে। ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়েব সিরিজ, আমি অলরেডি ভিডিও করেছিলাম সিজন 2টা, এবং আমার যেটা দারুণ লেগেছিলো। তো সেই প্রেক্ষাপটেই বানানো এটা একটা মুভি, এবং যেখানে কী হয়েছে যে একটা অ্যাকচুয়ালি হিন্দু, লাহোরে একটা হিন্দু বাড়িতে হচ্ছে, সেখানে শাবানা আজমি হচ্ছে পারফরমেন্স করছে, তার বাড়িতে হচ্ছে সানি দেওল মানে এখানে মুসলিম ক্যারেক্টার রোল করছে। তো তাকে অ্যালটমেন্ট করেছে, এবং সেই অ্যালটমেন্টে সে সেখানে যাবে। তো সেই জায়গাটায় যাওয়ার সে অ্যালটমেন্ট করবে, এবং সেখানে যাওয়ার পর যে প্রবলেমটা ক্রিয়েট হবে, এবং ওই শাবানা আজমির সাথে যে একটা ক্যাওস তৈরি হবে, এবং সেই শাবানা আজমিকে তারা রেখে দেবে, এবং রেখে দেওয়ার পর ওখানকার লোকাল লোকরা যে আসবে, পাঠান যারা আসবে, ঠিক আছে, যারা অভিমন্যু সিং এরা সব আসবে, তো তাদের সাথে যে টাসেলটা হবে, এবং আলটিমেটলি হচ্ছে ঘরটা কার হবে, এবং ঘরটা কীভাবে বাঁচাবে, এবং ঘরটা কীভাবে বাঁচানো, কী কী স্যাক্রিফাইস করতে হবে, সেই সমস্ত জিনিসগুলো যদি জানতে হয়, তাহলে হচ্ছে মুভিটা দেখতে হবে। তো বেসিক্যালি হচ্ছে মুভিটার মধ্যে বিশাল অ্যান্ড টুইস্ট অ্যান্ড, তো তো সেইটা হচ্ছে মেন কথা। তো মেন কথা হচ্ছে এখানে মুদ্রা সে একই জিনিস করেছে, সে হিন্দু মুসলমানের মধ্যে ঝামেলা, পার্টিশন, যেগুলো উপরে বেস করে অনেক মুভি বানানো হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের ঝামেলা নিয়ে। তো সেম জিনিসটাকেই ফর্মুলাটাকে ইউটিলাইজ করেছে, আর কিছুই না। এবং হিন্দু মুসলমান ভাই ভাই দেখাতে চাইছে। তো মুভিটা পজিটিভ দিক, নেগেটিভ দিক, দেখো পজিটিভ দিক যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি পজিটিভ দিক হলেও সেগুলো কিন্তু মুভির জন্য পজিটিভ নয়। তো ফার্স্ট কথা হচ্ছে পজিটিভ দিক হচ্ছে স্টোরিটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে, স্টোরি রিটার্নটা স্টাইলটা খুব সুন্দরভাবে হয়েছে, যেটা কিন্তু খুব ভালো লেগেছে, ঠিক আছে, এবং আমার খুব পছন্দ হয়েছে স্টোরি লেখাটা। 2 নম্বরটা হচ্ছে স্টোরিটার হচ্ছে ইমোশনাল পার্ট যেটা আছে, সিরিয়াসলি বলতে কি ইমোশনাল পার্টটা কিন্তু খুব সুন্দর রয়েছে, খুবই সুন্দর ওয়ার্ক করেছে, পারফেক্টলি ওয়ার্ক করেছে যাকে বলে। মানে কোথাও যেটা বলতে পারবে না যে ইমোশনাল পার্টটা কোথাও ওয়ার্ক করেনি, বা ইমোশনাল পয়েন্টটা হচ্ছে কোথাও মিস করেছে, সেরকম কিন্তু কোথাও মিস হয়নি, যথেষ্ট ভালো কিন্তু ইমোশনালি দিক থেকে কিন্তু ওয়ার্ক করেছে। এবং তুমি যদি বাড়ির ফ্যামিলিকে নিয়ে যাও, ফ্যামিলি মেম্বাররা কিন্তু চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, কারণ এমন ইমোশনাল রয়েছে, এবং এক একটা জায়গায় পিক করেছে, এবং এক একটা এক্সেসিভ লেভেলে পিক করেছে, ঠিক আছে। আওয়ার অ্যাপান 2টা কেন দেখতে যেতে পারবে না, তার কারণ আওয়ার অ্যাপানে হচ্ছে সেই লেভেলে অ্যাকশন রয়েছে তার জন্য, নাহলে কিন্তু বিশ্বাস করো এখানে কিন্তু ইমোশন অবশ্যই আওয়ার অ্যাপানটা অনেক বেটার, এবং সবারই চোখ দিয়ে জল আসবে। বাট এখানে কিন্তু স্পেশালি হচ্ছে ফ্যামিলি অডিয়েন্সের যে চোখ দিয়ে জল আসার চান্স প্রচুর হাই চান্স আছে। তো এটা গেলো সেকেন্ড পজিটিভ দিক। থার্ড পজিটিভ দিক হচ্ছে সানি দেওলের পারফরমেন্স হোক, বা প্রীতি জিন্টার পারফরমেন্স হোক, বা অভিমন্যু সিংয়ের পারফরমেন্স হোক, প্রত্যেকের পারফরমেন্স ওয়াইজ কিন্তু খুব সুন্দর, এবং খুব সুন্দর পারফর্ম করেছে। কিন্তু প্রত্যেকে কিন্তু তার যে পারফরমেন্স যেটা দেওয়ার আছে 100% পারফরমেন্স দিয়েছে, এবং মাঝে মধ্যে 2-1জন 100-এর উপরেও পারফরমেন্স দিয়েছে। তো পারফরমেন্স দিক থেকে দেখতে গেলে কিন্তু খুব ভালো রয়েছে, ঠিক আছে। বেসিক্যালি একটা জাস্ট বলছি তোমাকে, একটা ফর এক্সাম্পল দিচ্ছি নেগেটিভের সময়, ঠিক আছে। তারপরে 4 নম্বরটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিংটা সত্যি কথা বলতে ভালো রেখেছে, এবং পারফেক্ট যেটা মানে সেই টাইম ফ্রেমে যে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিংটা দরকার সেরকম লেভেলে রেখেছে, এবং সেটাই দেখাতে সক্ষম হয়েছে, এবং সেটা কিন্তু সেটা তুমি এনজয় করবে, ঠিক আছে। যথেষ্ট ভালো রয়েছে, এবং যথেষ্ট কোয়ালিটি সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং রয়েছে।
এবং তারপরে যেটা নেক্সট রয়েছে সেটা সেট ডিজাইন যেগুলো রয়েছে, সেট ডিজাইনগুলো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। সেটটা যে ডিজাইনটা রয়েছে, কারণ অ্যাকচুয়ালি তখনকার যে টাইম ফ্রেমে বানানো, তো সেরকম অনুযায়ী কিন্তু সেটটাকে করেছে এবং সেরকমভাবেই কিন্তু সেটটাকে দেখিয়েছে, এবার সেইভাবেই কিন্তু ওরা বুঝিয়েছে। এবং প্রত্যেকটা ডিজাইনটা কিন্তু যথেষ্ট সময় নিয়ে এবং ভালো করে বানিয়েছে। সেট ডিজাইনিং কিন্তু খুব ভালো রয়েছে। আর যেটা লাস্ট পজিটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো, ঠিক আছে? ক্যামেরা অ্যাঙ্গেলটা কিন্তু খুবই ভালো কাজ করেছে। ক্যামেরার কিছু কিছু স্পেসিফিক কাজ আছে, যখন স্লো মোশন করছে বা যে জিনিসগুলো দেখিয়েছে না, সেগুলো দেখবে ওইগুলো না একটা যখন উপর থেকে যখন সাইডটা যখন ওই মানে সাবানা আজমি যখন ওই মানে অপমানিত করছে বা তখন যখন হচ্ছে অত্যাচার করছে, সেই জায়গাটা হোক বা যখন হচ্ছে ও উঠে আসছে চেয়ার থেকে, ঠিক আছে, সেই জিনিস সানি দেওল, তো সেইগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে, সেগুলো কিন্তু খুব ভালো রয়েছে, ঠিক আছে? আর তারপর লাস্ট যেটা রয়েছে ডায়লগটা ডেফিনেটলি সানি দেওলের দিকে আমার মনে হয় হিন্দিতে এই মুহূর্তে কিন্তু কেউ অত ভালো ডায়লগ ডেলিভারি দিতে পারবে না। তো ডায়লগ ডেলিভারি কিন্তু যথেষ্ট পাঞ্চ লাইনগুলো বা ডায়লগগুলো যথেষ্ট পাওয়ারফুল, যথেষ্ট সুন্দর, যথেষ্ট মানে সুন্দর লেগেছে, ঠিক আছে? যথেষ্ট মিনিংফুল যেটাকে বলে, ওই সিনের জন্য, ওই জায়গার জন্য সে কিন্তু পাওয়ারফুল রয়েছে, ঠিক আছে? এবং সেইগুলো এবং ওই সানি দেওল বলেই কিন্তু এটা পসিবল, অন্য কেউ হলে সেটা পসিবল হতো না। সানি দেওলে যে পারফরমেন্সটা দিয়েছে বা যে ডায়লগ ডেলিভারিগুলো দিয়েছে, সেগুলো সেটা শুধু অ্যাপ্রিসিয়েট করার মতো এবং অ্যাপ্রিসিয়েট ডিজার্ভ করে, অ্যাকচুয়ালি ভালো রকম অ্যাপ্রিসিয়েট ডিজার্ভ করে। এবং সানি দেওলে এবং ওই ডায়লগটা সানি দেওল বলেই ভালো, নাহলে কিন্তু একটা জিনিস তোমাকে বলে দিই, যে অন্য কেউ হলে কিন্তু ওরকম লেভেলের হচ্ছে ডায়লগ দিতে পারতো না। এবং তারপর নেক্সট যেটা হচ্ছে, এখানে একটা কথা বলে দিই, ডায়লগগুলো সানি দেওল হলো, এবার কেউ কেউ গাদার 2 এর সাথে কম্পেয়ার করছে, গাদারের সাথে, না তুমি কম্পেয়ার করতে না, এটা স্ট্যান্ডার্ড একটা আলাদা ডিফারেন্ট মুভি দেখতে চাও এবং সেই হিসাবে যদি দেখো, তাহলে কিন্তু বলবো ডায়লগগুলো ভালো রয়েছে। তো এই গেল এর পজিটিভ দিক। এবারে আসছি নেগেটিভ দিকে। তো এরপরে হচ্ছে নেগেটিভ দিকে সবচেয়ে বড় কথা, আমি কাস্ট ডিরেক্টরকে ডাকা হওয়া উচিত, ঠিক আছে? তাকে ডেকে এনে বোঝানো উচিত যে কে ভাই কাস্ট ডিরেক্টর। ফার্স্ট কথা হচ্ছে অভিমন্যু সিংকে জোর করে হচ্ছে, মানে ভালো অ্যাক্টার, পারফরমেন্স খুব ভালো দিয়েছে, কিন্তু ভাই তার ওই চোখে সুরমা, কাজল, মানে তাকে লাগছে না দ্রাবিড়, কখনো পাঠান লাগছে না তাকে আমার কোনো অ্যাঙ্গেল থেকে। মানে ওকে জোর করে পাঠান বানানো হয়েছে, মানে ওকে আমার আদৌ কিন্তু মনে হয়নি যে পাঠান ওকে লাগছে। মানে এই জিনিসগুলো কাস্ট ডিরেক্টরে বোঝা উচিত এবং যে মেকআপ করছে তারও বোঝা উচিত, ঠিক আছে? এবং তারপরে তার পারফরমেন্স, না সে পাকিস্তানি উর্দু বলছে, না হিন্দি ভালো করে বলছে, না হচ্ছে ঠিকঠাক করে কিছু, মানে মানে একদম পুরো রাট্টা মেরেছে, ঠিক আছে? পুরো বোঝা যাচ্ছে রাট্টা মেরেছে এবং দুটো রাট্টার মাঝখানে ও কী হয়েছে, দুটোখানে মিক্সার বানিয়ে দিয়েছে। এর ফলে কী হচ্ছে, না ইধারকা না উধারকা, মাঝখানে রয়ে গেছে, যেটা সবচেয়ে বাজে। তুমি ইধারকা রাখলেও মানতাম, এবং ওর জন্য পারফেক্টলি ওই রোলটা কোনো দিনই নয়, কাস্ট ডিরেক্টর এটা বোঝা উচিত, ওটা কখনোই ওর রোলের জন্য নয়। হি ইজ নট দ্য পারফেক্ট ফর দ্যাট রোল, ঠিক আছে? নেক্সট আসছে কাস্ট ডিরেক্টরটা আমার কাছে বলার আছে, সেটা হচ্ছে আমাদের সানি দেওল। মানে পুরো থ্রু আউট পুরো মুভিটা দেখে যদি কেউ বলে দেয় সানি দেওলকে মুসলিম লাগছে, তাহলে বলবো যে হ্যাঁ ভাই, মানতে হবে। ভাই পুরো মুভিতে কোথাও সানি দেওলকে ফর এ সিঙ্গেল টাইমের জন্য ওকে কিন্তু মুসলিম লাগেনি। ওকে তো পুরো মনে হচ্ছে ভাই যে গাদারের ব্যাপারটা রয়েছে, শুধুমাত্র দাড়িটা হচ্ছে রেখেছে, আর কিচ্ছু নেই। তো বেসিক্যালি হচ্ছে ওকে কোনো মুসলিম লাগেনি, তো জোর করে ওকে মুসলিম লাগানোর চেষ্টা করেছে। ও তো মনে হচ্ছে না পাকিস্তানের লোক, মানে এতটাই বাজে কাস্টিং করেছে যে ওকে ভাই বোঝাই যাচ্ছে না যে ও পাকিস্তানের লোক। মানে তো কতটা বাজে কাস্টিং করলে, কতটা ভাইয়াত কাস্টিং করলে এটা হয়, সেটা তুমি বুঝে না। থার্ড নেগেটিভ পয়েন্ট, আমি একটা করে বলি, থার্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে আমার যেটা লেগেছে, মানে এগুলো অ্যাকচুয়ালি সব কাস্টিংয়ের নিয়ে বলছি, কাস্ট ডিরেক্টরের থার্ড, ঠিক আছে? ABC করে ধরতে পারো। সানি দেওলের ছেলেকে, মানে ভাই এখনও পারফরমেন্স, এখনও এত বড় মুভিতে আসার মতো ক্ষমতা হয়নি, এত বাজে পারফরমেন্স রয়েছে, তার সাথে ভাই দাড়ি রেখেছে কেন ভাই? ক্লিন সেভ করে করিস না, সবারই ক্লিন সেভ মানায় না। এক হচ্ছে রোলের জন্য হি ইজ দ্য নট দ্য পারফেক্ট গাই, জোর করে ওকে পুশ করে, যেমন সে গাদারে দেখিয়েছিল তার ছেলেকে আনতে, এখানেও সেম জিনিস দেখিয়েছে, এতটা বাজে লাগছে। এত বড় মুভি থেকে কাস্ট করে দেওয়া হয়েছে, কিন্তু বিশ্বাস করো কাস্টের সিও বুঝতে পারা যায়নি। এই তিনজন, এবং 4 নম্বরে প্রীতি জিন্টা, মানে আমিষা প্যাটেলের অ্যাকচুয়ালি সাবস্টিটিউট রেখেছিল। আমিষা প্যাটেলেরও পারফরমেন্স ভালো ছিল, বাট বিশ্বাস করো প্রীতি জিন্টাকে একদম মানাচ্ছে না, একদমই মানাচ্ছে না। মানে না তুমি অভিমন্যু সিংয়ের কথা বলা বা ওকে পাঠান বোঝানোর কোনোটাই বোঝা যায়নি, সানি দেওলকে মুসলিম বোঝা যায়নি। চুমু লাগছিল হচ্ছে আমাদের সানি দেওলের ছেলেকে, কিসের জন্য এনেছে জোর করে, নেপোটিজম হিসাবে। এবং তারপর প্রীতি জিন্টাকে, যার কোনো রিজনই নেই ওকে নিয়ে আসার। ওকে যদি নাও রাখা হতো, ওকে যদি ওখানে যদি যে কোনো মানুষকে রেখে দিলে সেম হতো। তাকেও না মুসলিম লেগেছে, কিচ্ছু লাগেনি, তাকে এত পাতি লেগেছে। তারপর পারফরমেন্স তো নিয়ে কোনো কথাই নেই, ঠিক আছে? এই গেল। তারপর হচ্ছে নেক্সট নেগেটিভ পয়েন্ট হচ্ছে, 2 নম্বর নেগেটিভ পয়েন্ট হচ্ছে ডিরেক্টর। মানে স্টোরিটাকে আমি বললাম তো, যেহেতু সেম স্টোরি, ভাই তুমি একটু নতুন ওয়েতে দেখাও, নতুন স্টাইলে দেখাও, নতুন রকমভাবে দেখাও। ওরও সেম জিনিস দেখিয়েছে, কোনো পরপর প্লটগুলোকে সাজিয়েছে, কোনো নিজের মধ্যে একটু প্ল্যান করা নেই, কিছু নেই। পরপর রাজকুমার সান্তোষী পরপর প্লটগুলোকে সাজিয়েছে, পরপর সাবপ্লটগুলো সাজিয়েছে, সিম্পল ওয়েতে নিয়ে চলে গেছে। মানে ভাই এরকম টাইপের বহু মুভি দেখে নিয়েছি মাল্টিপল হিন্দু মুসলিমের, কিছু নতুনত্ব দেখাও, কিছু নতুনত্ব বোঝাও। রাজকুমার সান্তোষীর কাছ থেকে এটুকু এক্সপেক্ট করছিলাম, যেহেতু ভালো ডিরেক্টর, সে অন্তত একটু বেটার করবে।
বাট বিশ্বাস করো সেম একই রকম রেখেছে, কোনো মানে নেই ডিরেক্টর। এবং ডিরেক্টর এই জায়গাতে এবং এতটাই ডিরেকশন খারাপ করেছে যে এআর রহমানের মতো মিউজিক ডিরেক্টরও হচ্ছে, যেখানে ডেফিনেটলি এআর রহমান হচ্ছে ক্লাস মিউজিক, অনিরুদ্ধ হচ্ছে মাস মিউজিক দেয়। তো আমি অনিরুদ্ধের সাথে কম্পেয়ার করছি না, বাট এআর রহমান যেখানে হচ্ছে তার মিউজিকটা যথেষ্ট ভালো বিজিএম করেছে, কিন্তু বিশ্বাস করো যেখানে তোমার স্ক্রিন প্লে খারাপ, যেখানে ডিরেকশন খারাপ, যেখানে তোমার কাস্টিং খারাপ, তো সেইখানে তোমার কোনো মতেই তোমার ওই জিনিসটা ফিল আসছে না। এআর রহমানের মিউজিকটা একদম ওয়েস্ট হয়ে গেছে, মানে ওকে জাস্ট ভুল করে ইউজ করে ফেলেছে, এটুকুই বোঝা গেল। তো এই গেল হচ্ছে মানে বাটুয়ারা মুভি। এবং বাটুয়ারা মুভি হচ্ছে একটা বিলো এভারেজ আমার লেগেছে, ঠিক আছে, যেখানে আমার ভেবেছিলাম যে এটা ভালো মুভি হবে। এবং যখন ক্ল্যাশ করছে আওয়ারাপান 2 এর মতো সিনেমার সাথে, সেখানে ভেবেছিলাম যে অ্যাটলিস্ট কোয়ালিটি লেভেলে মুভি হবে। যেমন লাস্টবার গাদার 2 এবং হচ্ছে OMG 2 রিলিজ করেছিল, দুটোই কিন্তু ক্লাস লেভেলে মুভি ছিল। এর ফলে কিন্তু দুটোই কিন্তু তার বাজেট অনুযায়ী কাজ করেছিল এবং বাজেট অনুযায়ী হিট হয়েছিল। একটা সুপার হিট পেয়েছিল, একটা অল টাইম ব্লকবাস্টার হয়েছিল, বাট এই ক্ষেত্রে সেটা করতে পারলো না। এবং বর্ডার এবং হচ্ছে গাদার 2 এর মতো ভেবেছিল যে করবে, কিন্তু সেটাও ওরা করতে মানে সেই লেভেলে করতে পারেনি, সানিদেরকে ইউটিলাইজ করতে পারেনি। তো তোমরা যারা দেখেছো তাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে জানিও কমেন্ট বক্সে। যেটা পজিটিভ বা নেগেটিভ দিক বলে সেগুলো কিন্তু অবশ্যই জানাবে, কিন্তু যে সেগুলোকে এগ্রি করছো বা ডিসএগ্রি করে সেটাও বলো কেন করছো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে, লাইক কমেন্ট করতে ভুলো না। যদি ডাউট থাকে ভিডিওটাকে দেখবে, তারপর ডিসাইড করে দেখতে যাবে কি যাবে না। আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।